চিফ সেক্রেটারি তখন বললেন যে আমরা সেদিনকে দিল্লিতে ছিলাম, সেদিনকে আমরা পশ্চিমবঙ্গে ছিলাম না, সে কারণে আমাদের দেরি হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে যে দ্য স্টেট ইন chaos, states also things are not good. So Supreme Court asked Chief Secretary DGP Bengal to give written apology to Chief Justice for failing to respond when the judicial officers came under attack. অর্থাৎ এই যে 8 ঘন্টা সময়সীমা, 8 ঘন্টা ধরে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে জুডিশিয়াল অফিসার বা বিচারপতিদের আটকে রাখা হয়েছিল, সেই 8 ঘন্টা সময়ের মধ্যে কেন ফার্স্ট রেসপন্স করেনি চিফ জাস্টিস, চিফ সেক্রেটারি বা ডিজিপি, এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে চিফ জাস্টিস তুলে ধরলেন এবং রিটেন অ্যাপোলজি দিতে হবে কোর্টের কাছে, চিফ জাস্টিসের কাছে রিটেন অ্যাপোলজি শো কজ লেটার জমা দিতে হবে যে কেন এই বিষয়টা হলো। এবং ভৎসনার যে বাক্যটা ব্যবহার করা হয়েছে আমি বাংলায় পড়ে শোনাচ্ছি। প্রধান বিচারপতি চিফ সেক্রেটারিকে বলছেন সমস্যাটা কি আপনার, আপনি কি প্রধান বিচারপতির ফোনও ধরেন না, এই ভাষায় ভৎসনা করা হয়েছে। তারপর চিফ সেক্রেটারি বলছেন আমার ফোনে কলকাতা থেকে কোনো কল আসেনি। চিফ সেক্রেটারি বলছেন আমি একটি বৈঠকের জন্য দিল্লিতে গিয়েছিলাম, দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত আমি প্লেনে ছিলাম। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলছেন আপনি যদি আপনার মোবাইল নাম্বার শেয়ার করতেন তাহলে ভালো হতো। মানে কিভাবে ভৎসনা করা হয়েছে সেটা একেবারে স্পষ্ট হচ্ছে। আমার অনির্বাণ এখান থেকে একটা প্রশ্ন, মানে স্বাভাবিকভাবে, মানে আপনারা দেখেছেন সবাই, আমাদের মানে পুরো যারা ভিউয়াররা রয়েছেন তারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সভাগুলোতে প্রত্যেকটা সভাতে কিন্তু একটা কথা বলছেন, যতই আপনারা চেঞ্জ করুন, অফিসার চেঞ্জ করুন, আইএএস আইপিএস চেঞ্জ করুন, সবাই কিন্তু বাংলার হয়েই কাজ করবে, সবাই কিন্তু আমার হয়েই কাজ করবে, কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলছেন। একেবারে তাই, এই কথা তিনি বলেছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে সরকার কিন্তু চলে যাবে না, সরকার থাকবে এবং তারপর আমরা পুরো বিষয়টাকে আমরা দেখব। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এটাকেও কোথাও গিয়ে বিরোধীরা বলছে যে এটা পুরোটাই একটা উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে এবং চিফ সেক্রেটারি হোক বা এই ধরনের আমলা পুলিশদেরকে ভয় পাওয়ানো হচ্ছে বা চমকানো হচ্ছে, এমনটা এই মুহূর্তে বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর। এবং স্পষ্টত বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে চিফ জাস্টিস আরও কথা বলেছেন যে সাবজেক্ট টু দ্য রিপোর্ট দ্যাট উইল বি সেন্ট বাই দ্য চিফ জাস্টিস we don't propose any action against these officers. We direct the chief secretary DGP and the entire administration to extend full support to the chief justice till the entire SIR process is complete and the tribunal is complete. অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বপন তোমার মনে আছে শেষ দিন যখন শুনানি হচ্ছিল তখন কিন্তু এই জুডিশিয়াল অফিসার বা চিফ এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারপতিদের ওপরে যে এই যে হামলা বা বলা যায় যে এই হস্টেজ, সেই হস্টেজকে স্পষ্টত সুপ্রিম কোর্ট কি বলেছিল যে এটা পুরোপুরি একটা আইনের ওপরে একটা বলা যায় যে খারাপ প্রভাব বা বিচারপতিদের ওপরে সরাসরি সুপ্রিম কোর্টকে হামলা করা হলো বা হস্টেজ করে রাখা হলো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটাই বলা হলো যে সিএস ডিজিপি তাদের বিরুদ্ধে বড় কোনো অ্যাকশন এই মুহূর্তে নিচ্ছে না, কোর্ট কিন্তু সহযোগিতা চাইছে। কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্টকে তোমরা সহযোগিতা করো, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত পার্সোনালভাবে এই পুরো বিষয়টাকে নিচ্ছে যে এই যে ট্রাইব্যুনাল গঠন, অ্যাডজুডিকেশন কেস, এসআইআর এর শুনানি সব কিছু কিন্তু এই মুহূর্তে বিচারপতিরা করছেন, ভুলে গেলে চলবে না। ইলেকশন কমিশনের অফিসাররা কিন্তু এটা করছেন না, এটা করছেন বিচারপতিরা। এই মুহূর্তে দাঁড়িয়ে জুডিশিয়াল অফিসার এবং তার পাশাপাশি বিচারপতি তারা অ্যাডজুডিকেশন কেসগুলোকে দেখছেন, যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন কেস ছিল এবং তার পাশাপাশি এই মুহূর্তে এই 60 লক্ষের থেকে যারা বাদ গিয়েছেন, ডিলিশনে চলে গিয়েছেন, তাদের কেস কিন্তু এই মুহূর্তে দেখবে প্রাক্তন বিচারপতি বা জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ তাই জন্য কিন্তু এই মুহূর্তে তাদেরকে এই বিষয়টা বলা হলো যে আপনারা সুপ্রিম কোর্টকে হেল্প করুন। এবং আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বলা হচ্ছে যে দে আর জাস্ট ওয়াচিং ওয়েন দ্য রেজিস্ট্রি কন্ট্যাক্টেড দ্য এসপি হি সেইড হোয়াট ক্যান আই ডু, দেয়ার আর ওয়েমেন প্রেজেন্ট, এবং মহিলারা ঘেরাও করেছিলেন। এই বিষয়টা কিন্তু জয়মাল্য বাগচি তিনি বলছেন। এবং ইনসিডেন্ট স্টার্টেড অ্যাট 3:30 PM. I got a call at 11:30 PM, অর্থাৎ চিফ জাস্টিসকে ফোন করে এই বিচারপতি প্রাক্তন বিচারপতিরা জানিয়েছিলেন এবং তারপরেই কিন্তু সুমোটো নেওয়া হয়। Thousands of people were allowed to assemble and keep assembling. It took the intervention by the Chief Justice of India, otherwise something serious could have happened. অর্থাৎ বলছে যে চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্ট পুরো বিষয়টাকে হাতে নিয়েছিল বলেই
কিন্তু রাতের দিকে কিছুটা হলেও অবস্থা সামাল দেওয়া যায়, তাদেরকে বার করে নিয়ে যাওয়া যায়, কিন্তু তার থেকেও বড় কিছু হতে পারত। এবং সুপ্রিম কোর্ট এনআইএ কে বলেছে যে আইডেন্টিফাই দ্য ইনস্টিগেটর, এই যে পুরো ঘটনা ঘটানো হয়েছে এই ঘটনার যে পেছনে instigate করেছে। ইনস্টিগেট কে করেছে তাকে আইডেন্টিফাই করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হিয়ারিং এই মুহূর্তে, যে দিস ওয়াজ নট স্পন্টেনিয়াস গ্যাদারিং অফ পিপল, দিস ওয়াজ ডিপ রুটেড, certainly instigated, and find out who is responsible. We want the logical conclusion. এবং দেখো এই অর্থাৎ কথাটাই কিন্তু আগে একেবারে প্রধান বিচারপতি বলেছিলেন, প্রি প্ল্যান্ড ক্যালকুলেটিভ মুভ, একেবারে তাই। হঠাৎ করে না। এবং এটা কিন্তু একটা ডিপ রুট চিন্তা ভাবনা, যেমনটা তুমি বলছিলে চিকেন স্নেক সামনে মালদা বর্ডার শেয়ার করে, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে বিচারকদের ওপরে এই যে হামলা, সেই হামলার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে স্পষ্টত বলা হচ্ছে যে এটার একটা ডিপ রুট ইনভেস্টিগেশন করা হবে এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে অত্যন্ত পার্সোনালি নিয়ে নিয়েছে কিন্তু সব একদমই। এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য যদি আমরা দেখি তাহলে কিন্তু তারা সত্যি সত্যি এটা মানে একেবারে পার্সোনালি নিয়ে নিয়েছে। বিচার বিভাগের ওপর হামলা, সুপ্রিম কোর্ট এটা বলছে যে এই বিচারকরা তারা যখন হস্টেজ হয়েছিলেন, তার মানে পুরো সুপ্রিম কোর্ট, পুরো জুডিশিয়ারি একেবারে হস্টেজ হয়েছিল সেই সময়। এই রকম পরিস্থিতি কেন? প্রধান বিচারপতির ধমক, আপনারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগই করেন না। প্রধান বিচারপতি বলছেন এই যোগাযোগের অভাবের কারণে এত সমস্যা এবং অশান্তি হচ্ছে। প্রধান বিচারপতি ভৎসনা করে বলছেন দয়া করে চিফ সেক্রেটারিকে রক্ষা করার চেষ্টা করবেন না। চিফ সেক্রেটারির আইনজীবীকে এই ধমক দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি আরো বড় ভৎসনা করে বলছেন একগুঁয়ে আমলাতান্ত্রিক মনোভাব, একগুঁয়ে আমলাতান্ত্রিক মনোভাব বলে কটাক্ষ করেছেন প্রধান বিচারপতি। তার মানে কতটা পরিমাণে সুপ্রিম কোর্ট এটা একেবারে চটে রয়েছে বিচারকদের আটকে রাখার এই মামলায়। তো স্বাভাবিকভাবে এই ভৎসনাগুলো, তাদের ভাষা, সুপ্রিম কোর্টে যে ভাষাগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে তীব্র ভৎসনা করা হচ্ছে। এবং এর জেরে কিন্তু স্বাভাবিকভাবে আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম, দেখবে এর আগে যে হিয়ারিং এ যেদিনকে এই ঘটনার পরে সুওমোটো আলোচনা যখন সুপ্রিম কোর্ট শুরু করলো, সুওমোটো কগনিজেন্স যখন নিল, তখন প্রধান বিচারপতির বেঞ্চে এই বিষয়টিকে বলা হচ্ছিল যে এই যে পুরো ঘটনাটায় কিন্তু মানে প্রি প্ল্যান্ড, ক্যালকুলেটিভ এবং একটা সমন্বয়ের অভাব রয়েছে। ইলেকশন কমিশনের সঙ্গে যারা হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজিপি, এদের কোনো সমন্বয় নেই। এবং কিভাবে এতক্ষণ বিচারকরা তারা আটকে থাকলেন, কিভাবে এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো, একেবারে সেই ভাষাতেই কিন্তু একেবারে স্পষ্ট যে সুপ্রিম কোর্ট কতটা ক্ষিপ্ত হয়ে রয়েছে এই পুরো মামলায়। একেবারেই তাই। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট করা হলো যে কোনো রকম কোনো আর কিছু সহ্য করা হবে না। চিফ সেক্রেটারি তাকে এই মুহূর্তে সহায়তা করতে হবে, এবং সহায়তা কাকে করতে হবে? বারবার সুপ্রিম কোর্ট একটা কথা বলছে যে সহায়তা আপনারা আমাদের করুন, সুপ্রিম কোর্টকে করুন, অন্য কাউকে নয়।